কোথাও যদি ট্রেনে বাসে বা পাড়ার রকে বা চায়ের দোকানে আলোচনা হয়, শুনবেন ভালো করে যে পলিটিক্সে ভালো লোক নেই, ভালো লোক আসা দরকার আছে। এ কথাটা আমরা কম বেশি সবাই বলি। বা একটা কথা সবাই বলবো, সবাই চোর। মানে আমরা সবাই জানি রিয়ালিটিটা, গ্রাউন্ড রিয়ালিটিটা কি পলিটিক্যাল পার্টিদের, সবাই জানি। তবু আমরা ভোট দিতে হয়, দিই, নির্বাচন করতে হয়, কাউকে করি। মানে এটা একদম কমন একটা জিনিস। বর্তমানে এমন একজন লোক পলিটিক্সে জয়েন করেছে যে আগে আমাদের হাইকোর্টের জাজ ছিলেন, অভিজিৎ গাঙ্গুলি। বর্তমানে তিনি বিজেপিতে যোগদান করেছে। তো যখন তিনি জাজ হিসাবে কিছু রায় দিতেন, এই এসএসসি থেকে শুরু করে যেখানে যা চুরি হয়েছে রাজ্য সরকারের, কিছু পলিটিক্যাল যারা নেতা মন্ত্রী যারা রয়েছে, যারা নানান দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের এগেনস্টে যখন উনি রায় দিতেন বা রাজ্য সরকারের এগেনস্টে কিছু রায় দিতেন বা তদন্ত করতে বলতেন, তখন আমরা কিন্তু বাহবা দিতাম, খুব ভালো বলতাম, ও কি সুন্দর একটা রায় দিয়েছে, এটাই হওয়া দরকার ছিল। এই লোকটা বর্তমানে এখন বিজেপিতে জয়েন করেছে। সেই সাধারণ মানুষ বা কিছু লোক বলছে, এই লোকটা রাজনীতিতে এলো, এই নোংরা জায়গায় এলো। অথচ ভেবে দেখুন, আমরা কোনো একটা চায়ের দোকানে বসে বা পাড়ার রকে বলতাম যে এইরকম একটা ভালো লোকের প্রয়োজন আছে রাজনীতিতে, এই পাল্টাতে পারে, একটা ভালো লোক রাজনীতিতে আসুক। অভিজিৎ গাঙ্গুলিকে ইন্ডিকেট না করে হলেও আমরা সবসময় এই জিনিসটা আমরা বলতাম যে একটা ভালো লোকের প্রয়োজন আছে রাজনীতিতে, রাজনীতিতে তারা আসুক। কিন্তু অথচ দেখুন, এই লোকটা যখন রাজনীতিতে জয়েন করলো, তখন আমরা তার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছি, নানা রকম মন্তব্য করছি। এও গেল, এও এই হলো, তাই হলো, এ বি সি ডি যা খুশি আমরা বলে যাচ্ছি। এবার কারোর রাগ হয়েছে উনি কেন বিজেপিতে জয়েন করেছেন, সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। প্রথমত, বিজেপিতে জয়েন করা ছাড়া এখন বর্তমানে উপায় নেই। কারণ উনি অ্যাজ এ জাজ যখন এই রাজ্য সরকারের দুর্নীতিগুলো দেখেছে, যে সমস্ত রিপোর্ট ওনার কাছে গেছে, এর পরেও আমার মনে হয় না তৃণমূল সরকারে যোগ দেবে। তাই তিনি তৃণমূল তো করবেনই না, তাই জয়েন করেননি। দ্বিতীয়ত থাকে সিপিএম। সিপিএমের বর্তমানে যা অবস্থা, সেই অবস্থায় দাঁড়িয়ে ওনার একার পক্ষে সম্ভব না সেই ভাবমূর্তিকে উজ্জ্বল করা বা ঘুরে দাঁড়ানো। আর দ্বিতীয় প্রসঙ্গ যেটা উঠে আসছে, যে উনি একজন তো যেহেতু জাজ ছিলেন, উনি প্রশাসনিক প্রত্যেকটা জিনিস খুব ভালো করে জানেন, নখদর্পণ বলা চলে। তো এরকম একটা ব্যক্তিত্ব কেন এই পলিটিক্সের নোংরা পাকেতে পা দিলেন? তো এর উত্তর হচ্ছে এটাই, আমরা কোথাও না কোথাও সবসময় একজন ভালো মানুষকে প্রত্যেক খারাপ সিচুয়েশনে চাই। আমরা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে যখন যাই, আমরা মনে করি একজন আসবে বা এমন কিছু একটা সময় আসবে যে সময়টা পাল্টে দেবে। তো হতে পারে অভিজিৎ গাঙ্গুলি সেই লোকটা। যদি ওনার অরিজিনাল যে ভাবমূর্তিটা উনি ধরে রাখতে পারছেন, যে মানসিকতায় উনি যে রায়গুলো দিয়ে গেছেন এতদিন, যারা চাকরি পাচ্ছে না, যারা বসে আছে, যাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, যেভাবে উনি প্রতিটা দিক, প্রতিটা বিষয় ভালো করে তুলে ধরেছেন, রায় দিয়েছেন, রাজ্য সরকারকে ভর্ৎসনা করেছেন। তো এই জিনিসগুলো যদি উনি কন্টিনিউয়াসলি অ্যাজ এ লিডার ধরে রাখতে পারেন, যে কাজগুলো হয়তো ওই প্রশাসনিক পদে বসে করতে পারছিলেন না, হয়তো এই জনপ্রতিনিধি হয়ে উনি করতে পারবেন, মানুষের কাছে পৌঁছাতে পারবেন। রাজনীতিতে চোর, সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেস, দুর্নীতিবাজ, গুন্ডা, এই সমস্ত লোক তো ভরে গেছে, আমরা তখন কোনো কথা বলি না। ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে যে কোনো লোককে আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু একজন সজ্জন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি যখন পলিটিক্সে আসতে চাইছে, তখন কেন? যদি তিনি ভাবমূর্তি বদলাবার মতো মানসিকতা রাখেন, তাহলে তাকে সুযোগ দেওয়া দরকার, তাকে সুযোগ দেওয়া প্রয়োজন আছে। আমাদের এই মানসিকতা চেঞ্জ করতে হবে। যদি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যারা কিছু জানে না পলিটিক্স সম্পর্কে, তারা যদি আসতে পারে, হ্যাঁ অবশ্যই ইনিও পলিটিক্স সম্পর্কে সেভাবে কিছু জানে না, কিন্তু এনার পড়াশোনা, এনার মেধা, এনার নলেজ, আর রাজ্য সরকারের বর্তমান পরিস্থিতি কি, এনার নখদর্পণ। তাই এই লোকটা একদম পারফেক্ট ফিট ফর দ্য কারেন্ট সিচুয়েশন। তাই সবেমাত্র উনি যোগদান করেছেন, জানি না কোথাও উনি টিকিট পাবেন কিনা বা উনি দাঁড়াতে পারবেন কিনা, সেটা সময় কথা বলবে। কিন্তু শোনা যাচ্ছে তমলুকে ওনার নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। তো এগুলো ইন্টারনাল ব্যাপার, আমি জানি না। শুধুমাত্র আমি এই বিষয়ে এখানে বিশ্লেষণ করলাম যে এই ধরনের মানুষ পলিটিক্সে আসার মধ্যে উপকারিতা কি রয়েছে। সর্বশেষ আমি একটা কথাই বলতে পারি, আগে যেটা বললাম, যদি চোর, মাতাল, মদখোর, গুন্ডা, তোলাবাজ, অ্যাক্টর অ্যাক্ট্রেস, অন্যান্য প্রফেশনাল লোকদের পলিটিক্সে ভিড় করানো যেতে পারে, নাট্যকর্মী যাই হোক না কেন, তাদের কালো মাথা ছেয়ে গেছে, তাদের মতো মানুষরা যদি সেখানে ভিড় করতে পারে, ভোটে দাঁড়াতে পারে, জিততে পারে, কিছু কাজ না করে শুধু একজনের মুখের দিকে তাকিয়ে, তাহলে এই অভিজিৎ গাঙ্গুলির মতন মানুষ, যার এত মেধা আর তার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এ ধরনের লোক যদি আসে, আর বর্তমান সরকারের কি ঘটনা ঘটেছে তার হাতের নিচে দিয়েই সব কিছু গেছে, সব কিছু তিনি জানেন। তো কোথায় ঠিক ভুল তিনি বিচক্ষণ মানুষ, খুব ভালো করেই জানেন ব্যাপারটা। তাই এই ধরনের শিক্ষিত লোক যদি পলিটিক্সে আসে, সমস্যাটা কোথায়? যদি আপনি ওর ফ্যামিলির লোক হন, বাড়ির লোক হন, যাস না বাবা, ওই নোংরা জায়গায় যাস না, আমাদের ভয় লাগছে, সেটা বলতে পারেন। সত্যিকার যদি সমাজ পরিবর্তন করার মতন মানসিকতা রাখেন বা কাউকে সুযোগ দেওয়ার মতন মানসিকতা রাখেন, তাহলে আমার মনে হয় অভিজিৎ গাঙ্গুলিকে সুযোগ দেওয়ার দরকার আছে।